আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে মজাদার কাঁকড়া রেসিপির জন্য প্রথমেই আমরা কিছু গরম মসলা গরম তেলের মধ্যে ভেজে নেব কিছু সময় অল্প আঁচে, যাতে পুড়ে না যায়। আমরা অলরেডি সেই প্রসেসিং শুরু করেছি। গরম মশলাগুলো হালকা ভাজার পরে আমরা সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে। পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পরে আমরা নাড়াচাড়া করতেছি, যাতে একসাথে সব দিকে সমান তালে ভাজা হয়। এবং এটা কিছুক্ষণ ভাজার পরে আমরা অন্যান্য মশলা যে দেওয়ার সে প্রসেসিংয়ে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিলাম আদা বাটা। আদা রসুন বাটা 1.5 চামচ করে 3 চামচ, এটা টেবিল চামচের করে, অর্থাৎ চা চামচ থেকে বড় যে চামচটা সে চামচের 1.5 চামচ করে 3 চামচ বাটা দিয়ে দিলাম। এবং এখানে আমরা দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ জিরা বাটা। তো জিরা বাটা দেওয়ার পরে আমরা এখানে অ্যাড করব আরও যে লবণ এবং অন্যান্য মশলা আছে। আপনারা দেখেন যে লবণ দিতেছি। লবণের পর আমরা এখানে আরও দেব যে হলুদ এবং মরিচ, সেগুলো অ্যাড করতেছি। হলুদ এবং মরিচের গুঁড়া একসাথে আমরা এখানে দিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো, অর্থাৎ যতটুকু কাঁকড়া নিয়েছি সেখানে তরকারির পরিমাণ মতো হলুদ এবং মরিচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আপনারা ছোট চামচ ব্যবহার করতে পারেন। চা চামচের 1.5 চামচ করে আমি দিচ্ছি। স্বাদের পরিমাণটা যেভাবে আমরা পছন্দ করি সেভাবে ঝালটা দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ আমরা এগুলোকে কষালাম। মশলা কষানোর জন্য, অর্থাৎ মশলাকে তেলের মধ্যে ভেজে নেওয়া যেটা বলা হয়, আপনারা যা বলতে পারেন, সেগুলোকে এক এক করে আমরা এরপরে দিয়ে দিলাম। এখানে কালো যে গুঁড়োগুলো, এটা হচ্ছে আপনার গোলমরিচের গুঁড়ো, আপনারা দেখতে পাচ্ছেন। গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আমরা মশলা, পেঁয়াজ এবং তেলের মধ্যে যে যা যা উপকরণ এতক্ষণ দিলাম সবগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো ভালো করে ভাজার জন্য এবং সেদ্ধ করে মশলাটার গন্ধটা আরও সুন্দর ফ্লেভার পাওয়ার জন্য আমরা এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজবো তেলের মধ্যে। তেলের মধ্যে ভাজার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আরও একটু ভালো ফ্লেভার পাওয়ার জন্য আমরা কিছুক্ষণের মধ্যে কিছু পানি দিতে পারি। কিছু পানি দিলে এটা পানির মধ্যে সিদ্ধ হয়ে মশলাগুলো আরও বেশি একেবারে পুরো থিকনেসটা চলে আসবে এবং তেলটা উপরে ভেসে উঠবে যখন, তখন আমরা এর মধ্যে ক্র্যাবটা দেব আর কাঁকড়াটা দেব। আমরা আমাদের মশলা প্রায় ভাজা শেষ হয়ে গেছে। কাঁকড়া কিন্তু অত্যন্ত মজাদার একটি খাবার এবং এর ছাড়াও পুষ্টিগুণে সামুদ্রিক ফিশ হিসেবে এটা জুড়ে নেই। আপনারা মনে রাখতে পারেন, কাঁকড়া খেলে কিন্তু ভালো ঘুম হয় এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের দারুণ একটা উৎস। আমরা কিছু গরম পানি আগে থেকে করে রাখা সেগুলো অলরেডি দিয়ে দিয়েছি। নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনা দিয়ে রেখে এটাকে আমরা যতক্ষণ মানে ঝোলটা শুকিয়ে গিয়ে একেবারে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটা সুন্দর কালার হয়েছে অবশ্য, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা বেশ লোভনীয়। এখনই কালার চলে আসছে। একটু পরে এটা আরও সুন্দর কালার আসবে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। পানিটা প্রায় শুকিয়ে গেছে। এটা সম্পূর্ণ তেল এবং মশলার মিশ্রণ। তেল এবং মশলার মিশ্রণটাকে আমরা আর একটু থিকনেস দেব, আর কিছুক্ষণ অপেক্ষা করব। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্লেভার এবং যে আপনার স্মেলটাও হয়তো পাচ্ছেন না, কিন্তু তাকালে কালারের দিকে তাকালে অবশ্যই দেখতে পাবেন যে অত্যন্ত সুন্দর একটি কালার গ্রহণ করেছে, চলে আসছে। তো এভাবে আমরা মানে কিছু সময় অপেক্ষা করার পর একেবারে সর্বশেষ পানিটুকু পর্যন্ত অপেক্ষা করব। যখন সম্পূর্ণ পানি শুকিয়ে মশলা এবং মিশ্রণটা খুব ভালো সুন্দর সর্বশেষ কালারটা ধারণ করবে সে পর্যন্ত অপেক্ষা করব। সর্বশেষ পানিটুকু শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশের চুলাতে আমি কিন্তু কাঁকড়াগুলো ধুয়ে রেখে দিয়েছি কেটে। আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। একেবারে অত্যন্ত সুন্দর করে পরিষ্কার করে সামুদ্রিক কাঁকড়াগুলো আমরা রেখে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে এগুলো সম্পূর্ণ ভালোভাবে ভাজবো এই মশলার মধ্যে।
এটা খুব সুন্দর একটা কালার চলে আসবে, একটু লাল আবহাওয়ার মতো। অনেকটা চিংড়ি ভাজার পরেও কিন্তু এরকম কালার চেঞ্জ হয়, যেমনটা লাল আকার ধারণ করে। এই ক্র্যাবগুলোও কিন্তু সেরকম সাদা কালার থেকে ওই লাল হলুদ কালার চলে আসবে ভাজার পরে। আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন কিংবা ভাজবেন, ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর এটা অত্যন্ত সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কালার চলে আসতেছে। যে অংশ পাতিলের অর্থাৎ তাওয়ার দিকে ছিল সেই অংশ থেকে যে আমরা এটা ঘুরিয়ে দিচ্ছি, যখনই উল্টিয়ে দিচ্ছি তখনই কিন্তু কালারটা স্পষ্ট হচ্ছে। অত্যন্ত সুন্দর কালার চলে আসছে। এভাবে কিছুক্ষণ আপনারা এটাকে নেড়ে ছেড়ে যতক্ষণ পর্যন্ত ভাজার দরকার মনে হয় যে ভাজতে হবে ততক্ষণ ভাজবেন। মনে রাখবেন যত বেশি ভাজবেন এটাকে মধ্যম আছে, তত বেশিক্ষণ সময় ভাজলে এটা খাওয়ার সময় আপনারা কিন্তু কাঁকড়ার যে উপরের অংশ ক্র্যাবের সেটা আপনার চিবিয়ে খেতে খুব ভালো হবে। কারণ ওটা তখন খুব একটা ড্রাই অবস্থায় চলে আসবে। তো আমি এটা মাঝখানটার অর্থাৎ যে পেশিটা ভেঙে ভেতরের পেশিটা খাওয়ার পরে বাকিটা আমি চিবিয়ে খেতে খুব পছন্দ করি, ভালো লাগে খেতে আমার। তো আমি এটাকে একটু বেশি সময় ধরে নেড়ে ছেড়ে খুব ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আপনারা দেখতেছেন অলরেডি কালারটা চেঞ্জ হয়ে আসছে, অনেক সুন্দর হচ্ছে কালারটা। দেখেন পাগুলো এবং যে বডির অংশগুলো খুব সুন্দর যে কালার সেটা ধারণ করছে। খুবই ভালো একটা সুন্দর জায়গায় পরে চলে আসছে। এটাকে আমি আরও বেশি সেদ্ধ করার জন্য এভাবেই খাওয়া যায়, কিন্তু আমি আমার নিজস্ব রেসিপিতে রান্না করতেছি। আমি এটাকে আরও বেশি সেদ্ধের জন্য এখানে গরম পানি দেব। গরম পানি দিয়ে আমি প্রায় 10 মিনিট অপেক্ষা করব পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর আমার মনে হচ্ছে এখনও তেলটা সম্পূর্ণ উপরে ভেসে ওঠেনি, জাস্ট উঠে আসার অপেক্ষায় আছে। সম্পূর্ণ তেলটা যখনই ক্র্যাবের গায়ে লেগে যাবে এবং আমার উপরে উঠে চলে আসবে অর্থাৎ পানি শুকিয়ে যাবে, তখনই কিন্তু আমি পানিটা দেব, বাড়তি পানিটা দেব, যেটাতে কাঁকড়া সম্পূর্ণরূপে সেদ্ধ হবে। তো আপনারা এই প্রসেসে রান্না করতে পারেন, এতে করে আপনার রান্নাটা অনেক সুস্বাদু হবে এবং মশলার যে স্মেল সেটা অনেক বেশি কড়া হবে, আপনার খেতেও ভালো লাগবে। আপনারা এই পদ্ধতিতে রান্না করলে অবশ্যই ভালো লাগবে। আর কাঁকড়া কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং খুবই পুষ্টিকর একটি খাবার। আপনারা এভাবে যদি অন্তত মাসে বড় কোনো বাজারে গিয়ে সামুদ্রিক কাঁকড়া পান, ট্রাই করবেন। যেহেতু এগুলো যে কোনো রেস্টুরেন্টে অনেক বেশি হাই ডিমান্ডেবল খাবার, আপনি রেস্টুরেন্টে ট্রাই না করে বাসায় করতে পারেন। এতে করে আপনার টাকা যেমন বাঁচবে তেমনি স্বাদও নেওয়া হবে। তো এইভাবে আমি আমার প্রায় ভাজা শেষ। আমি কিছুক্ষণের মধ্যে এখানে গরম পানি অ্যাড করে দেব, আপনারা দেখতে থাকুন। আর বুঝে নিন কীভাবে রান্না করলে এটা সম্পূর্ণ সুন্দর একটা স্মেল আসবে এবং পরিপূর্ণ স্বাদ পাবেন, সেটা দেখুন। আমার কাছে মনে হচ্ছে যে যারা রেস্টুরেন্টে রান্না করে তারা এ পর্যন্তই রান্না করে দেয়, কিন্তু না, আমি এতটুকুতে নামিয়ে ফেলবো না। আমি আরও এখানে ভাজবো যথেষ্ট পরিমাণ ভেজে, তারপরে আমি এটাকে পানি অ্যাড করবো আবার বাড়তি সেদ্ধ হওয়ার জন্য। তো যেটা বলতেছিলাম, যদি অন্তত মাসে একবার কিংবা যখনই আপনারা বাজারে এরকম সামুদ্রিক বড় কাঁকড়া পাবেন সেটা নিয়ে আসবেন। আর যদি দেশি কাঁকড়া হয় সেটাও কিন্তু অনেক বেশি সুস্বাদু, সেটাও খেতে পারেন। আসলে আমরা একসময় এটার যেগুলোর যে পুষ্টিগুণ সেটা জানতাম না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি গরম পানি দিয়ে এটা দিয়ে দিচ্ছি, বাড়তি গরম পানিটা। মনে রাখবেন পানিটা কিন্তু গরম পানি দিতে হবে, নয়তো স্বাদটা কিন্তু আপনারা আর ওরভাবে পাবেন না। গরম পানি দেওয়ার পরে আপনারা এটা তো আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। গরম পানি অ্যাড করতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে আপনার মশলা এবং হঠাৎ করে যে কাঁকড়ার গরম ভাপ গিয়ে যে আপনার বলক ওঠা সেটা বন্ধ হয়ে যাবে, আবার নতুন করে পানি গরম হবে, তাতে করে আপনার মশলা এবং সব কিছু স্বাদে চলে যাবে।
আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ ভালোই কিন্তু গরম পানি দিয়েছি, যাতে করে আমার ক্র্যাবগুলো খুব ভালো করে সেদ্ধ হয়। কারণ এটা যেহেতু সামুদ্রিক কাঁকড়া, খুব ভালো করে রান্না করার একটা বিষয় আছে, যেহেতু নিজে রান্না করে নিজেই খাবো। এখানে আপনারা যখন নিজেরা রান্না করবেন, সব কিছুই খুব ভালো করে রান্না করার চেষ্টা করবেন। কারণ এখানে সামুদ্রিক কাঁকড়া কিংবা যদি তারা এখানে ফরমালিন কিংবা কোন ধরনের ব্যাকটেরিয়া থাকে, তাহলে রান্না থেকে সেটা চলে যাবে। তবে সামুদ্রিক কাঁকড়া, সামুদ্রিক যে কোনো মাছ একটু ভালো করে রান্না করে খাওয়াই উচিত। তো আমি গরম পানি দিয়ে সেটা ঢেকে রাখছি। ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত ঠিক আগের মতোই পানিটা শুকিয়ে যাবে। শুধু কেবল মশলা এবং তেল আর আমাদের ক্র্যাবগুলো থিকনেসটা আসবে। ততক্ষণ পর্যন্ত আমি মাঝে মাঝে এটা উল্টিয়ে নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিয়ে এটাকে এপিট ওপিট করে দেব। কিছুক্ষণের মধ্যেই, সর্বোচ্চ হয়তো 8-10 মিনিটের মধ্যেই আমার পানিটা শুকিয়ে যাবে। আমি এখন হাই হিটে কিন্তু চুলো রেখেছি, চুলাটা সম্পূর্ণ হাই হিটে রেখে দিয়েছি। যখন আমি দেখলাম যে এটা সম্পূর্ণরূপে বলক চলে এসেছে, তখন আমি আবার এটা মিডিয়াল আঁচে রাখবো। মিডিল আঁচে রাখলেই আস্তে আস্তে এটা পানিগুলো শুকিয়ে যাবে। এবং যেটা বলা হয়, আমাদের গ্রামীণ একটা প্রবাদ আছে, তরকারি রান্নায় যে যত জোশ তত খোশ। আমি আবার উল্টালাম, দেখেন যে অনেকটা পানি শুকিয়ে গেছে, থিকনেসটাও খুব সুন্দর আসছে মাশাআল্লাহ। অনেকটা মাখা মাখা হয়েছে, খুবই ভালো লাগতেছে দেখতে। আপনারা এখানে আমার সর্বোচ্চ খরচ হয়েছে হয়তো 350 থেকে 400 টাকা, কিন্তু এটাই যদি আমি কোনো রেস্টুরেন্টে খেতে যেতাম, হয়তো আমার 800 থেকে 1000 টাকা গুনতে হতো। আর স্বাদটা কিন্তু আপনি এভাবে বেশি পাবেন। দেখতে পাচ্ছেন আমার